সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের খোঁজ খবর নিতে এসেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহমেদ, যিনি আছেন তিনি লঞ্চ ছেড়ে যাওয়ার যে পরিস্থিতি সেগুলো দেখছেন এবং যাত্রীদের খোঁজ খবর নিচ্ছেন। আপনাদের দেখাচ্ছি নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহমেদ যিনি আছেন তিনি ইতিমধ্যেই উপস্থিত হয়ে লঞ্চ টার্মিনালের ছেড়ে যাওয়া যে লঞ্চগুলো আছে সেগুলো দেখছেন এবং খোঁজ খবর নিচ্ছেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি নৌ পরিবহন প্রতিমন্ত্রী যিনি আছেন রাজীব আহসান, তিনি ইতিমধ্যেই সদরঘাটে ছেড়ে যাওয়া যে লঞ্চগুলো আছে সেই লঞ্চগুলোতে দেখছেন এবং লঞ্চ ঘাটের সার্বিক যে পরিস্থিতি সেটি পর্যবেক্ষণ করছেন। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি নৌ পরিবহন প্রতিমন্ত্রী সরাসরি তিনি লঞ্চ ঘাটের সার্বিক যে পরিস্থিতি সেগুলোর খোঁজ খবর নিচ্ছেন। হ্যাঁ, কি আসেন প্রতিমন্ত্রী কি বলেছেন? দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান তিনি সদরঘাট লঞ্চ টার্মিনালে এসেছেন। তিনি সরেজমিন এসে এখানে যে লঞ্চ ঘাটের সার্বিক যে পরিস্থিতি সেই পরিস্থিতির খোঁজ খবর নিচ্ছেন এবং ঢাকা থেকে বিভিন্ন রুটে ছেড়ে যাওয়া যে লঞ্চগুলো আছে সেই লঞ্চের যাত্রীদের সাথে কথা বলছেন এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই ব্যাপারে তিনি নির্দেশনা দিয়েছেন। তিনি সরাসরি লঞ্চের যাত্রীদের সঙ্গেও তিনি কথা বলেছেন এবং লঞ্চ যাত্রীদের সঙ্গে কথা বলে সেখানে তিনি লঞ্চের সার্বিক পরিস্থিতি তিনি অনেকেই আপনাকে থ্যাংক ইউ দিয়েছে, যদি একটু বলতে এখন পর্যন্ত পরিবেশটা কেমন দেখছেন? আমরা কাজটা শেষ করি, আপনার তারা আছে, আমার তো তারা নাই, আমি আছি রাত্রে, সুতরাং আমরা কাজটা শেষ করি, আপনার সাথে কথা বলবো। যখন বলেন আপনারা একটু টাইম ঠিক করেন, 2টা হোক 3টা হোক 4টা হোক ঠিক করেন, কিন্তু আপনারা বারবার কিন্তু আমরা সমস্যা আমাদেরকে, আপনারা যখন বলবেন তখন কথা বলবেন, কিন্তু সময়টা আপনারা ঠিক করে দেন। ঠিক আছে, আমাদের তো ঘন্টা ঘন্টা নিউজ, মানুষ তো ঘন্টা ঘন্টা জানতে চায়। আপনি বলেন, আপনি বাকিদেরকে ডাকেন, বিকেলে আরেকটা টিম আসবে, বাকিদেরকে ডাকেন। এখানে সবাই আছে মোটামুটি ভাই, সবাই আছে। আবার